হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর.ডি. শর্মা স্যারের ক্লাস 12 এমসিকিউ ইন ম্যাথমেটিক্স বই থেকে আমরা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। ফার্স্ট চ্যাপ্টার রিলেশন। প্রথমে রিলেশন জিনিসটা কি আমাদের জানতে হবে। এ আর বি দুটো নন এমটি সেট নিলাম, তাহলে এ রিলেশন আর ফ্রম এ টু বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বির যে কোনো সাবসেট আর একটা রিলেশন হবে। তাহলে রিলেশন হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। একটা এক্সাম্পল দেখে নেব। এটাকে নিলাম 1 2 3 আর বিটাকে নিলাম স্মল এ কমা স্মল বি। তাহলে প্রথমে আমাদের পার্টিশন প্রোডাক্ট বার করতে হবে। এ ক্রস বি 1 2 3 ক্রস এ কমা বি। প্রথমে 1 এর সাথে এ হবে, তারপরে 1 এর সাথে বি হবে, তারপরে 2 এর সাথে এ, 2 এর সাথে বি, তারপরে 3 এর সাথে এ, 3 এর সাথে বি হবে। তাহলে হচ্ছে 1 এ 1 বি 2 এ 2 বি 3 এ 3 বি। এই দেখো ছখানা এলিমেন্ট পেলাম। এই ছখানা এলিমেন্টগুলোকে নিয়ে যতগুলো আমরা সাবসেট বানাতে পারবো প্রত্যেকটা একটা রিলেশন হবে। তাহলে প্রথমে 1 যদি এ, যদি এই এলিমেন্টটা অনলি নিই, এটা দেখো তো এ ক্রস বি দেখো সাবসেট হচ্ছে, তাহলে এটা একটা রিলেশন হচ্ছে, এটা একটা রিলেশন হবে। 1 বি নিলাম, 3 বি নিলাম, 2 এ নিলাম, এটাও দেখো এ ক্রস বির সাবসেট, তাহলে এটাও একটা রিলেশন। এখন আমরা জানবো টোটাল নাম্বার অফ রিলেশন জানবো। টোটাল নাম্বার অফ রিলেশন, টু টু দি পাওয়ার এম এন, যেখানে এতে এম খানা এলিমেন্ট রয়েছে আর বিতে রয়েছে এন খানা এলিমেন্ট, তখন টোটাল নাম্বার অফ রিলেশন হচ্ছে টু টু দি পাওয়ার এম এন। এখানে দেখো এতে 3 খানা এলিমেন্ট রয়েছে, বিতে রয়েছে 2 খানা এলিমেন্ট, তাহলে এখানে টোটাল নাম্বার অফ রিলেশন হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 6 মানে 64। এখানে টোটাল 64 খানা রিলেশন থাকবে। এরপরে আমাদের জানতে হবে রিলেশন অন এ সেট, মানে আ রিলেশন ফ্রম আ নন এমটি সেট এ টু ইটসেলফ। এখানে বির জায়গায় এ হয়ে যাবে। তাহলে রিলেশন অন এ সেট এ ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এখানে একটা এক্সাম্পল নিই, এটাকে নিলাম 1 2। প্রথমে এ ক্রস এটাকে ইভালুয়েট করতে হবে। 1 2 ক্রস 1 2। প্রথমে 1 দিয়ে আসবে 1 1, তারপরে 1 2 1 2, তারপরে 2 1, তারপরে 2 2 2 2। এই চারখানা এলিমেন্ট পেলাম। এই চারখানা এলিমেন্টগুলোকে নিয়ে যতগুলো সাবসেট আমরা বানাতে পারবো প্রত্যেকটা একটা রিলেশন হয়ে যাবে। তাহলে আমরা এরকম নিলাম, দেখো তো 1 1 2 2, এটা দেখো এ ক্রস এর সাবসেট, তাহলে এটা একটা রিলেশন হয়ে যাচ্ছে। 1 1 2 2 2 1 নিলাম, এটাও দেখো এখানে 3 খানা এলিমেন্ট রয়েছে, এটা দেখো এ ক্রস এর সাবসেট, তাহলে এটাও একটা রিলেশন ফর্ম করবে। যদি সিঙ্গেল একটা এলিমেন্ট নিয়ে নিই 2 2, এটাও দেখো এ ক্রস এর সাবসেট, সেজন্য এটাও একটা রিলেশন ফর্ম করবে। এখন এমটি রিলেশন সম্পর্কে জানবো আর ইউনিভার্সাল রিলেশন সম্পর্কে আমরা জানবো। লেট এ বি নন এমটি সেট, দেন ফাই সাবসেট এ ক্রস এ। আমরা জানি নাল সেট প্রত্যেকটা সেটের সাবসেট হয়, তাহলে এখানে নাল সেটটা এ ক্রস এর সাবসেট হবে, তাহলে নাল সেট একটা রিলেশন হয়ে যাবে। এই রিলেশনটাকে বলা হয় ভয়েড রিলেশন বা এমটি রিলেশন। আর আমরা জানি প্রত্যেকটা সেট সে তার নিজের সাবসেট হয়, তাহলে এখানে এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ হয়ে যাবে, তাহলে এখানে এ ক্রস এটাকে বলা হবে ইউনিভার্সাল রিলেশন। এরপরে আমরা জানবো আইডেন্টিটি রিলেশন। Let A be a non-empty set, then the relation defined by A, A such that A belongs to A.
এটাকে বলা হবে আইডেন্টিটি রিলেশন। তার মানে এখানে কি হবে, ইচ এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু ইটসেলফ অনলি, সেই রিলেশনকে বলা হবে আইডেন্টিটি রিলেশন। যদি এটাকে আমরা 1,2 নিই, তাহলে আমরা এ ক্রস এটা পেয়েছিলাম 1 1 1 2 2 1 2 2। আইডেন্টিটি রিলেশন হয়ে যাবে, আইডেন্টিটি রিলেশনের মধ্যে থাকবে 1 1 2, 2, এই দুখানা এলিমেন্ট থাকবে, এই দুখানা বাদে অন্য কোনো এলিমেন্ট থাকবেই না, কারণ ডেফিনেশনে বলা রয়েছে a, a belongs to IA হবে, for all a belongs to a, অ্যানাদার অন্য কোনো এলিমেন্ট থাকা যাবে না। এভরি এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু ইটসেলফ অনলি, এটাই হচ্ছে আইডেন্টিটি রিলেশন। যদি এটাকে আমরা 1 2 3 নিই, তাহলে এখানে আইডেন্টিটি রিলেশনটা দেখতে হবে 1 এর জন্য 1, 1 1 ইজ রিলেটেড টু 1, 2 এর জন্য 2টা 2 এর সাথে রিলেট করবে, আর 3 এর জন্য 3টা 3 এর সাথে রিলেট করবে, তাহলে এইটাই হবে আইডেন্টিটি রিলেশন। এরপরে আমরা জানবো রিফ্লেক্সিভ রিলেশন। A relation R on a set A is said to be reflexive if every element of A is related to itself. Every element of A is related to itself. তার মানে রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে আমরা একটু চেক করব যে A, A belongs to R for all A belongs to A, শুধু এইটুকু আমাদের চেক করতে হবে, A, A belongs to R for all A belongs to A। এটাকে যদি আমরা 1 2 3 নিই, তাহলে একটা রিলেশন নিচ্ছি 1 1 1 2 1 1 2 2 3 3, 2 1। এই রিলেশনটা দেখো, এখানে দেখো 1 এর জন্য 1 ইজ রিলেটেড টু 1, তাহলে 1, 1, 2 এর জন্য 2, 2, এই 3 এর জন্য 3, 3, এই তিনটে প্রেজেন্ট রয়েছে। এই তিনটে প্রেজেন্ট থাকলেই বলবো রিফ্লেক্সিভ রিলেশন। এক্সট্রা আরো কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। আর আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে কেবলমাত্র এই তিনটে এলিমেন্টই থাকবে 1 1 2 2 3 3, এক্সট্রা আলাদা কোনো এলিমেন্ট এখানে থাকা যাবে না, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশনে। কিন্তু রিফ্লেক্সিভ রিলেশনে এই তিনটে মাস্ট থাকতে হবে এবং আরো এক্সট্রা কিছু থাকতেও পারে, এক্সট্রা জিনিস থাকতেও পারে, কিন্তু আইডেন্টিটিতে এক্সট্রা জিনিস থাকে না। সেজন্য বলা হয় আইডেন্টিটি রিলেশন ইজ এ সাবসেট অফ রিফ্লেক্সিভ রিলেশন। Identity relation is a reflexive relation, but every reflexive relation is not identity relation. Next রয়েছে symmetric relation. Symmetric relation কি? এখানে যদি AB থাকে তাহলে BA কে থাকতে হবে, for all AB belongs to R. যদি A বি এর সাথে রিলেট হয় তাহলে বিটাকে এর সাথে রিলেট হতে হবে, তবেই ওই রিলেশনটা সিমেট্রিক রিলেশন হবে। এক্সাম্পল, আমরা এটাকে নিয়েছিলাম 1 2 3, এখানে রিলেশনটা নিচ্ছি 1 2 2 3 2 1 3 2 3 3। এখন এই যে রিলেশনটা নিয়েছি, এই রিলেশনটা কি সিমেট্রিক হবে? তাহলে প্রথমে তো দেখো এখানে 1 2 রয়েছে, তাহলে 2 1 ও বিলং করতে হবে, দেখো তো 2 1 এখানে রয়েছে। 2 3 রয়েছে, তাহলে 3 2 বিলং করতে হবে, দেখো 3 2 এখানে বিলং করছে। আর 3 3 এটা তো সেম এলিমেন্ট, এটাকে ঘুরে দিলে সেম এলিমেন্টই হবে, তাহলে বিলং করছে, তাহলে সমস্ত এলিমেন্টের জন্য তার বিপরীত এলিমেন্ট এখানে বিলং করছে, সেজন্য এই রিলেশনটা হয়ে যাবে সিমেট্রিক রিলেশন হয়ে যাবে। তাহলে শুধু এইটুকু করবে, সিমেট্রিক রিলেশনের ডেফিনেশনটা কিভাবে মনে রাখবো, যে এ বি যদি থাকে তাহলে বি কমা এ কেও থাকতে হবে রিলেশনে, ফর অল এ বি বিলংস টু এ। শুধু এইটুকু আমরা দেখবো আছে কিনা, এ বি থাকলে বি এ কে থাকতে হবে, তাহলে এই রিলেশনটা হয়ে যাবে সিমেট্রিক রিলেশন। আইডেন্টিটি আর ইউনিভার্সাল রিলেশন ওটা সিমেট্রিক রিলেশন হয়।
আর একটা রিলেশন সিমেট্রিক হবে ইফ অ্যান্ড অনলি ইফ আর ইজ ইকুয়ালস টু আর ইনভার্স, মানে একটা রিলেশনের ইনভার্স যদি সেই রিলেশনটাই হয়, রিলেশনের ইনভার্স ওটা যদি সেম রিলেশন হয় তাহলে তখন রিলেশনটা সিমেট্রিক হয়ে যায়। এরপরে আসবো ট্রানজিটিভ রিলেশন। A relation R on a non-empty set A is transitive relation if and only if AB belongs to R and BC belongs to R imply করবে AC belongs to R, তখন সেই রিলেশনটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। এটা যদি 1 2 3 হয়, একটা রিলেশন নিলাম 1 2 2 3 1 3, তাহলে এই রিলেশনটা ট্রানজিটিভ কিনা কিভাবে চেক করব? প্রথমত দেখো তো, যদি 1 2 থাকে তাহলে আমাকে খুঁজতে হবে 2 দিয়ে কোথায় স্টার্ট হয়েছে। দেখো 2 দিয়ে স্টার্ট হয়েছে, এটা 2 3, তাহলে 2 3 ও বিলং করছে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে চেক করতে হবে 1 3 বিলং করছে কিনা। দেখো তো 1 3 এখানে বিলং করে যাচ্ছে। এবারে 2 3 এর জন্য চেক করব, 3 দিয়ে স্টার্ট কোথাও নেই। এবারে 1 3 3 দিয়ে কোথাও স্টার্ট নেই। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ধরে এখানে চেক করতে হবে। তাহলে যেহেতু এটা বিলং করে যাচ্ছে তাহলে রিলেশনটা হয়ে গেল ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশনটা প্রত্যেকটা এলিমেন্ট চেক করে করে দেখতে হয়। এরপরে আছে ইকুইভ্যালেন্স রিলেশন। একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই যদি হোল্ড করে তখন এই রিলেশনটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, রিফ্লেক্সিভটা কিভাবে মনে রাখবো? A, A belongs to A, মানে সেম এলিমেন্টগুলো আছে কিনা চেক করে নেব। A, A belongs to R for all A belongs to A। সিমেট্রিক কিভাবে চেক করব? যদি AB R এ থাকে তাহলে B এটাকে R এ থাকতে হবে। ট্রানজিটিভ কিভাবে চেক করব? AB belongs to R and BC belongs to R, এই দুটো ইমপ্লাই করবে A, C belongs to R। এরপর আমরা কোশ্চেনে চলে আসবো। ফার্স্ট কোশ্চেন, let R be a relation on the set of natural number given by R equals to A, B such that A equals to B minus 2, যেখানে B টা greater than 6। তাহলে এখানে দেখো রয়েছে B টা 6 থেকে বড়। প্রথম অপশনে দেখো B টা দেখো 4 রয়েছে, তাই অপশনটা ফলস হয়ে গেল। তারপরের প্রত্যেকটা অপশনে B টা বড় রয়েছে, 6 থেকে বড় রয়েছে। আচ্ছা, এবারে কি বলেছে? এটা মানে প্রথমটা হবে B minus 2, পরেরটা -2। তাহলে এখানে দেখো 3টা হতে হতো 8 - 2, এটা তো হচ্ছে না, 6 হচ্ছে। এখানে দেখো 6টা কি হবে? 8 - 2, হ্যাঁ এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের অপশন সি ইজ কারেক্ট, এইটা আরে বিলং করে যাচ্ছে। এখানে দেখো এইটা কিন্তু 7 - 2 হচ্ছে না, এটা হোল্ড করছে না, এই রিলেশনটা হোল্ড করছে না, এই কন্ডিশনটা হোল্ড করছে না। তাহলে একমাত্র অপশন সি স্যাটিসফাই করছে, ওই জন্য অপশন সি টা কারেক্ট। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জেড? জেড মানে সেট অফ অল ইন্টিজার্স। ইকুইভ্যালেন্স রিলেশন মানে প্রথমত রিফ্লেক্সিভ হচ্ছে কিনা চেক করতে হবে, তারপরে সিমেট্রিক, তারপরে ট্রানজিটিভ। এই তিনটেই যদি হোল্ড করে তখন সেই রিলেশনটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে প্রথমে রিফ্লেক্সিভটা চেক করে দেখা যাক। রিফ্লেক্সিভটা প্রথমে চেক করি। তাহলে এখানে কি বলেছে? A is related to B if and only if A plus B an integer। তাহলে রিফ্লেক্সিভের জন্য আমরা কি করব? সেম এলিমেন্ট রয়েছে কিনা, মানে এটা এর সাথে রিলেট করছে কিনা আমরা চেক করব, এটা হোল্ড হচ্ছে কিনা চেক করব। তাহলে অপশন এর জন্য দেখো কি রয়েছে? A plus A, A plus A এটা হচ্ছে 2A, এটা দেখো একটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এটা ইভেন ইন্টিজার হয়ে যাচ্ছে। তাহলে সেজন্য এটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, কেন? A আর A হোল্ডস করে যাচ্ছে, সেজন্য এটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। অপশন বি তে এসো, এখানে কি বলেছে? A আর A implies A minus B is an even integer। তাহলে অপশন বির জন্য আমরা দেখব যে এটা এর সাথে রিলেট করছে কিনা। এখন A minus A equals to 0, এই 0 দেখো একটা ইভেন, এটা কিন্তু একটা ইভেন ইন্টিজার, 2 দিয়ে ডিভিজিবল, এটা একটা ইভেন ইন্টিজার। তাহলে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, সেজন্য এখানেও A আর A হোলস, তাহলে এই জন্য এটাও রিফ্লেক্সিভ হয়ে গেল। অপশন সি তে এসো, এখানে রয়েছে A is related to B if and only if A less than B। অপশন সির ক্ষেত্রে দেখো A less than A, এটা কিন্তু ট্রু নয়, এটা ট্রু নয়, সেজন্য এখানে A আর A এটা হোল্ডস নয়, ডাজ নট হোল্ড, সেজন্য
এই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে না, সেজন্য এই রিলেশনটা ইকুইভ্যালেন্স হবে না, সেজন্য অপশন সির ক্ষেত্রে ইকুইভ্যালেন্স রিলেশনটা হোল্ড করবে না, সেজন্য অপশন সি এখানে কারেক্ট। নট বলেছে না এখানে, নট ইকুইভ্যালেন্স রিলেশন, এই জন্য অপশন সিটা কারেক্ট। পরের কোয়েশ্চেন নাম্বার 3, কনসিডার দ্য সেট A equals to 1, 2, the relation A which is symmetric but neither reflexive nor transitive। তাহলে চারটে অপশনের মধ্যে দেখতে হবে কোন রিলেশনটা সিমেট্রিক হচ্ছে, রিফ্লেক্সিভ হবে না, ট্রানজিটিভ হবে না। তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে 1, 1, 2, 2 বিলং করতে হবে। তাহলে অপশন এতে দেখো 1, 1, 2, 2 বিলং করে যাচ্ছে, সেজন্য এটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে লিখেছি যে রিফ্লেক্সিভ হবে না, সেজন্য অপশন এটা ফলস হয়ে গেল। এখন দেখো বলেছে সিমেট্রিক হবে বলেছে। এখানে সিমেট্রিক হতে গেলে দেখো 1, 2 যখন বিলং করছে তখন 2, 1 কেও বিলং করতে হবে, কিন্তু এখানে 2, 1 তো নেই, সেজন্য এটা সিমেট্রিক হচ্ছে না, তাহলে এটাও ফলস হয়ে গেল। এই অপশন ডি তে এসো, এই রিলেশনটা দেখো রিফ্লেক্সিভ হচ্ছে না, কেন 1, 1 নেই, 2, 2 নেই, সেজন্য রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হয়ে যাচ্ছে, কারণ 1, 2 রয়েছে, ওটাকে উল্টে দিলে দেখো 2, 1, 2, 1 এখানে বিলং করে যাচ্ছে, সেজন্য এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এটা ট্রানজিটিভ হচ্ছে না, কেন 1, 2 বিলং করছে আর 2, 1ও বিলং করছে, বাট 1, 1 এটা দেখো ওই আর এ নেই, সেজন্য এটা কিন্তু ট্রানজিটিভ হচ্ছে না। তাহলে একমাত্র অপশন ডি এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভও হচ্ছে না, অপশন ডি এই জন্য কারেক্ট। আর এটা তো সিমেট্রিক হয়, সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ দুটোই হয়, কিন্তু এখানে বলেছে সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না বলেছে, কিন্তু এটা তো ট্রানজিটিভ, সেজন্য অপশন বিটা ফলস। একমাত্র অপশন ডি তে রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে না, সেজন্য অপশন ডিটা কারেক্ট। Question 4 এসো, the relation R defined on the set A equals to 1, 2, 3, 4, 5 by R equals to A, B such that mod A square minus B square less than 16 is given by, বলতে হবে কোন রিলেশনটা হবে। তাহলে কন্ডিশন হচ্ছে এইটা, A square minus B square এর mod less than 16। তাহলে দেখা যাক, প্রথমে দেখো তো 1, 1 দেখো বিলং করে, 1, 1 দেখো R এর মধ্যে বিলং করবে, কেন 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার এটা 0 হয়ে যাবে, 0 তো 16 এর থেকে ছোট। সিমিলারলি 2, 2 ওটাও বিলং করবে, কারণ 2, 2 করলে 2, 2 এর ক্ষেত্রে 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 0 হয়ে যাবে, 0, 0 বিলং 0, 0 ওটা 0টা হচ্ছে 16 এর থেকে ছোট। 3, 3 বিলং করবে, 4, 4 একই রকম ভাবে বিলং করবে, 5, 5ও বিলং করবে, এইগুলো মাস্ট বি বিলং করবে। তারপরে আরো রয়েছে 1, 2 দেখো 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে 1 মাইনাস 4 মানে -3 মড হয়ে যাচ্ছে 3 তো 16 এর থেকে ছোট, তাহলে 1, 2ও বিলং করবে, এরকম করে অনেক এলিমেন্ট বিলং করবে, ঠিক আছে। এবার অপশনগুলোতে দেখো, এখানে 1, 1 রয়েছে, 2, 2 কোথাও নেই, তাহলে অপশন ইজ ফলস। 2, 2, 3, 3 এগুলো নেই, এখানে 2, 2, 3, 3 রয়েছে, 4, 4 রয়েছে, অপশন বি তে এসো। 2, 2 রয়েছে, 1, 1 নেই, 1, 1 নেই, 1, 2 নেই, অপশন বি ফলস। এখানে দেখো 1, 1, 2, 2 নেই, অপশন সি ইজ ফলস, একমাত্র অপশন ডি ইজ কারেক্ট। এই রিলেশনটা দেখতে এইভাবেই হবে, এইভাবে রিলেশনটাকে দেখতে হবে, আরো অনেক এলিমেন্ট রয়েছে এখানে, অপশন ডি নান অফ দিস। Question 5, let R be the relation over the set of all straight lines in a plane such that L1 related to L2 if and only if L1 is perpendicular to L2। তাহলে বলতে হবে রিলেশনটা সিমেট্রিক হবে, রিফ্লেক্সিভ হবে, ট্রানজিটিভ হবে না ইকুইভ্যালেন্স রিলেশন হবে, সেটা আমাদের বলতে হবে। প্রথমত দেখো আমরা রিফ্লেক্সিভ চেক করব, তাহলে দেখো তো L1 এটা কিন্তু নিজের সাথে কিন্তু পারপেন্ডিকুলার নয়, এটা ডাজ নট হোল্ড, নিজের সাথে পারপেন্ডিকুলার নয়, এটা তো নয়, পারপেন্ডিকুলার হবে না তো, কেন L1 নিজের সাথে পারপেন্ডিকুলার নয়, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, L1 এটা কিন্তু L1 এর সাথে রিলেট করছে না, সেজন্য রিফ্লেক্সিভ হবে না। সিমেট্রিক এসো, L1 related to L2 implies L1 is perpendicular to L2, এটা মানেই তো L2 is perpendicular to L1, একই কথা তো, তার মানে L2 is related to L1, এটা হোল্ড করে গেছে, তাই তো। তার মানে L1 L2 আর এ বিলং করছে,
এটা ইমপ্লাই করে আমি দেখিয়ে দিলাম যে L2, L1 এটাও আর বিলং করছে, তাহলে এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে, সিমেট্রিক হয়ে যাবে, ওই জন্য অপশান এ ইজ কারেক্ট। রিফ্লেক্সিভ হচ্ছে না, এখানে রিফ্লেক্সিভ লিখে রেখেছে, তাহলে অপশান এ ইজ কারেক্ট। এবার আমি ট্রানজিটিভটা চেক করে দিচ্ছি। ট্রানজিটিভে গেলে আমরা কি চেক করব? আচ্ছা, ট্রানজিটিভ চেক করার জন্য আমরা L1, L2 ধরে নিলাম অ্যান্ড L2, L3 ধরে নিলাম। L1, L2 বিলংস টু আর, মানে L1টা হচ্ছে L2 এর সাথে পারপেন্ডিকুলার, আর L2, L3 বিলংস টু আর মানে L2টা হচ্ছে L3 এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে যদি ছবি ড্র করা যায় একটা প্লেনে, এটা প্লেন রয়েছে, এটা নিলাম L1, এর সাথে পারপেন্ডিকুলার নিলাম L2, L3টা কি রয়েছে? L2-র সাথে পারপেন্ডিকুলার, L3টা রয়েছে L2-র সাথে পারপেন্ডিকুলার, L2-র সাথে পারপেন্ডিকুলার লাইন দেখো এরকম ভাবে হবে, এটা দেখো L2-র সাথে পারপেন্ডিকুলার এই 90 ডিগ্রি, এটা হচ্ছে L3-র সাথে পারপেন্ডিকুলার। এবারে দেখো L1, L3 দেখো এটা কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে না, L1 and L3 আর প্যারালাল, সেজন্য L1, L3 এটা কিন্তু আর এ বিলং করছে না, রিলেট করছে না, তো রিলেট হচ্ছে না, তো তাহলে L1, L2 belongs to R and L2, L3 belongs to R, এটা ইমপ্লাই করছে L1, L3 doesn't belongs to R, so not transitive, এটা ট্রানজিটিভও হবে না, এটা রিফ্লেক্সিভও হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে না, সেজন্য ইকুইভ্যালেন্স রিলেশন তো হবেই না, ট্রানজিটিভ হচ্ছে না, একমাত্র অপশন এ সিমেট্রিক। কোশ্চেন নাম্বার 6, if A equals to A, B, C, then the relation R equals to B, C, সিঙ্গেল এলিমেন্ট দিয়েছে B, C on A is, তাহলে আরটাকে দিয়েছে B, C, এই রিলেশনটা কি হবে দেখো। রিফ্লেক্সিভ হতে গেলে যেহেতু এটাকে রয়েছে A, B, C, তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে সেম এলিমেন্ট বিলং করতে হবে, মানে A, B, C, C, এই তিনটে এলিমেন্ট মাস্ট বি বিলং করতে হতো আরে, কিন্তু এখানে দেখো তো এই তিনটের মধ্যে কোনোটাই নেই, তিনটে নেই, সেজন্য রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না। সিমেট্রিক হতে গেলে দেখো বিসি রয়েছে, তাই তো, তাহলে সিবিও থাকতে হবে, বিসি আর এ রয়েছে, সিমেট্রিক হতে গেলে তোমাকে তাহলে সিবি থাকতে হতো, কিন্তু সিবি তো এখানে নেই, সেজন্য এটা সিমেট্রিক হবে না, নট সিমেট্রিক, সিমেট্রিক হচ্ছে না, রিফ্লেক্সিভ তো হচ্ছেই না। এখন দেখো আর এ শুধু রয়েছে বি, সি, ট্রানজিটিভ চেক করতে গেলে আমার দুটো এলিমেন্ট দরকার ছিল। ট্রানজিটিভের ডেফিনিশন কি ছিল? A, B belongs to R, A, B belongs to R and B, C belongs to R ইমপ্লাই করবে A, C belongs to R। এখানে দেখো দুটো এলিমেন্টের প্রয়োজন, কিন্তু রয়েছে একখানা এলিমেন্ট, তাহলে এটা ট্রিভিয়ালি ট্রু হয়ে যাবে, সেজন্য এটা কিন্তু ট্রানজিটিভ হয়ে যাবে, তাহলে এই জন্য অপশান সি ইজ কারেক্ট। ট্রানজিটিভ হবে, রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিও হচ্ছে না। কোয়েশ্চেন নাম্বার 7, ইকুইভ্যালেন্স ক্লাস আছে, তোটা প্রয়োজন নেই, ইকুইভ্যালেন্স ক্লাস সিলেবাসে নেই। পরের কোয়েশ্চেন নাম্বার 8, let A equals to 1 to 3, then the number of relations containing 1, 2 and 1, 3 which are reflexive and symmetric but not transitive is, বলতে হবে এটা রয়েছে 1, 2, 3, তাই তো, তাহলে then the number of relation containing 1, 2, তাহলে এই দেখো রিলেশনটাকে এবার রিমাইন্ড করতে পারে, দেখো তো প্রথমত বলেছে কি 1, 2 বিলং করবে আর 1, 3 এটা থাকবে। এবার রিলেশনটা দেখো রিফ্লেক্সিভ হতে হবে, রিফ্লেক্সিভ হতে গেলে সেম এলিমেন্ট বিলং করতে হবে, দ্যাট ইজ 1 এর জন্য 1, 1 বিলং করতে হবে, তাহলে 1, 1 থাকবে। 2 এর জন্য 2, 2 বিলং করতে হবে, এখানে 3 এর জন্য 3, 3 বিলং করতে হবে। এই পার্টটা কিন্তু আমরা লিখলাম রিফ্লেক্সিভের জন্য, রিফ্লেক্সিভ হবে বলেছে এখানে। সিমেট্রিক দেখো হবে বলেছে, সিমেট্রিক হতে গেলে দেখো 1, 2 রয়েছে, তাহলে 2, 1 থাকতে হবে, 1, 3 রয়েছে, তাহলে 3, 1 থাকতে হবে। এই পার্টটা কিন্তু সিমেট্রির জন্য লিখলাম, এটা সিমেট্রিক জন্য লিখলাম, ফর সিমেট্রি। এবার বলেছে রিলেশনটা ট্রানজিটিভ হবে না, নট ট্রানজিটিভ। এখন দেখি এই রিলেশন যেটা হয়েছে এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা দেখি আগে। 1, 2 রয়েছে, ট্রানজিটিভ চেক করার সময় আমরা সেম মানে রিফ্লেক্সিভের যে সেম এলিমেন্ট এটা আমরা নেব না, এটা চেক করার প্রয়োজন নেই, কারণ এটা নিলেই আমাদের সেম এলিমেন্ট ব্যাক করে। 1, 2 বিলং করছে 2 দিয়ে স্টার্ট, এই 2 দিয়ে স্টার্ট এটা রয়েছে, 2, 1 রয়েছে, তাহলে 1, 2, 2, 1, তাহলে 1, 1 দেখো বিলং করছে।
আচ্ছা 2 দিয়ে স্টার্ট আর নেই, এবারে 1 3 জন্য 3 দিয়ে স্টার্ট, এইটা রয়েছে 3 1 রয়েছে, 1 3 রয়েছে, 3 1 রয়েছে, দেখো তো 1 1 বিলং করে যাচ্ছে। এইবারে 2 1 দিয়ে চেক করা যাক, 2 1 রয়েছে আর 1 3 রয়েছে, রাইট, 2 1 আর এ রয়েছে আর 1 3 ও আর এ রয়েছে, তাহলে 2 3 ও আর এ থাকতে হতো, কিন্তু 2 3 দেখো এখানে কোথাও নেই, তাহলে এটা কিন্তু নট ট্রানজিটিভ, এই রিলেশনটা আমাদের ট্রানজিটিভ হচ্ছে না, নট ট্রানজিটিভ। তাহলে এই একটা রিলেশন বেশি যেটা নট ট্রানজিটিভ, ঠিক আছে। এইবারে আমরা যদি আরো কিছু যদি এখানে অ্যাড করে দিই, যদি এই রিলেশনটাতে যদি আমরা আর কি এলিমেন্ট বাকি রয়েছে, 2 3 আর 3 2 বাকি রয়েছে, তো যদি 2 3 অ্যাড করে দিই তাহলে সিমেট্রির জন্য 3 2 অ্যাড করতে হবে। এখন দেখো এই রিলেশনটা দেখো এ ক্রস এ হয়ে গেছে, মানে ইউনিভার্সাল সেট হয়ে গেছে, আর ইউনিভার্সাল সেট কিন্তু এটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায়, কিন্তু এখানে দেখো নট ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স রিলেশনের মধ্যে ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে এই একটাই শুধু আমরা রিলেশন পাবো, এই যে রিলেশনটা পেয়েছিলাম প্রথমে একটাই রিলেশন পাবো, সেজন্য আমাদের অপশন এ ইজ কারেক্ট। 1 2 1 3 এটা কন্টেন্ট করে রিলেশনটাকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর নট ট্রানজিটিভ এটাকে হতে গেলে একটাই শুধু রিলেশন পাবো, সেটা হচ্ছে এই রিলেশনটা পেয়ে গেলাম, অনলি এই রিলেশনটাই হবে আমাদের, এই রিলেশনটাই হবে, অপশন এ ইজ কারেক্ট হয়েছে। পরের কোশ্চেন, the relation R in natural number cross natural number such that a comma b related to c comma d if a plus d is equals to b plus c, এই রিলেশনটা বলতে হবে রিফ্লেক্সিভ হবে না সিমেট্রিক না ট্রানজিটিভ আমাদের বলতে হবে। তাহলে ডেফিনেশন কিভাবে রয়েছে দেখো, এ বি রিলেটেড টু সিডি if and only if a plus d equals to b plus c। তাহলে এখন আমাকে প্রথমে রিফ্লেক্সিভ চেক করি, রিফ্লেক্সিভ চেক করার জন্য একটা এলিমেন্ট তুলতে হবে, তাহলে এখন নাও a comma a plus b equals to দেখো a plus b equals to b plus c, সরি b plus a লেখা যায়, a plus b আর b plus a তো সমান, তাহলে দেখো তো এ বি রিলেটেড টু এ বি, এটা দেখো হোল্ড করে যাচ্ছে, কেন এইটা হোল্ড করতে গেলে আমাকে এর ফার্স্টের সাথে লাস্টের অ্যাড করতে হবে আর সেকেন্ডের সাথে থার্ডের অ্যাড করতে হবে, দুটো ইকুয়াল হবে, তাহলে ফার্স্টের সাথে লাস্ট এ প্লাস বি আর সেকেন্ডের সাথে থার্ড দুটো দেখো অ্যাড করেছি এ প্লাস বি বি প্লাস এ, দুটো হোল্ড করে একই জিনিস পাচ্ছি, তাহলে কন্ডিশনটা হোল্ড করে গেছে, সেজন্য এটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। সিমেট্রিক হবে এখানে চেক করতে হবে, সিমেট্রিকের জন্য আমরা ধরে নেব এ বি রিলেটেড টু সিডি, এবার এখান থেকে দেখাতে হবে আমাদের সিডি রিলেটেড টু এবি দেখাতে হবে। এখন এবি রিলেটেড টু সিডি এটা মানে হয়ে যাবে এ প্লাস ডি ইকুয়ালস টু বি প্লাস সি, বি প্লাস সি। আচ্ছা এটাকে লেখা যায় দেখো ডি প্লাস এ প্লাস ডি কে উল্টে দিলাম ডি প্লাস এ, আর এটাকে বি প্লাস এ উল্টে দিলাম সি প্লাস বি, দুটোতে একই জিনিস যেহেতু প্লাস রয়েছে। এই কন্ডিশনটা হোল্ড করা মানেই দেখো তোমার সি কমা ডি রিলেটেড টু এ বি, কন্ডিশনের দিকে তাকাতে হবে, এই কন্ডিশন হচ্ছে এইটা হোল্ড, এই কন্ডিশনটা যদি হোল্ড করে তবে এ বি রিলেটেড টু সিডি হবে। তাহলে এখানে দেখো ফার্স্টের সাথে লাস্ট, তাহলে সি আর বি, এই তো সিবি, আর এখানে রয়েছে এডি, এটা ঘুরিয়ে লিখলে আরো বেটার হতো, ঘুরিয়ে লিখছি যে সি প্লাস বি এটা হয়ে যাবে ডি প্লাস এ, দেখো বি প্লাস সি কে লিখলাম সি প্লাস বি আর এ প্লাস ডি কে লিখলাম ডি প্লাস এ। এবারে দেখো কন্ডিশন দিকে তাকাও, ফার্স্টের সাথে লাস্ট তাহলে দেখো সি প্লাস বি আর সেকেন্ডের সাথে থার্ড, এই দুটো ইকুয়াল হলে তবেই রিলেশনটা হোল্ড করবে। তাহলে এ বি রিলেটেড টু সিডি এটা ইমপ্লাই করছে সিডি রিলেটেড টু এবি, তাহলে এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে, সিমেট্রিক হচ্ছে, রিফ্লেক্সিভ হলো সিমেট্রিক হলো। এবার ট্রানজিটিভ চেক করব, ট্রানজিটিভ চেক করতে হবে, ট্রানজিটিভের জন্য আমরা কি করব, এবি রিলেটেড টু সিডি
অ্যান্ড সিডি রিলেটেড টু ইএফ, এই দুটো থেকে আমাদের দেখাতে হবে এবি রিলেটেড টু ইএফ, এটা আমাদের দেখাতে হবে। এখন এবি রিলেটেড টু সিডি, এটা মানে হচ্ছে এ প্লাস ডি ইকুয়ালস টু হবে বি প্লাস সি, অ্যান্ড সিডি রিলেটেড টু ইএফ, এটা মানে হচ্ছে সি প্লাস এ হয়ে যাবে ডি প্লাস ই। এখন এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, এই দুটোকে যদি অ্যাড করে দিই, তাহলে আমরা পাবো এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ, লেফটের সাথে লেফটের অ্যাড করলাম আর রাইটের সাথে রাইটের অ্যাড করবো, বি প্লাস সি, এখানে রয়েছে ডি প্লাস সি। তাহলে এখন দেখো বোথ সাইডে সি কেটে যাবে, ডিও কেটে যাবে, তাহলে একমাত্র পড়ে রয়েছে এ প্লাস এফ, আর রাইটে পড়ে রয়েছে বি প্লাস ই। এই কন্ডিশনটা হোল্ড করা মানে দেখো লিখতে পারি না, এ বি রিলেটেড টু ইএফ। দেখো এটা হোল্ড করতে গেলে এর সাথে এফ, এ প্লাস এফ ইকুয়ালস টু হতে হবে বি প্লাস ই। দেখো এটা হোল্ড করে গেছে। এই ডেফিনেশনটা ভালো করে দেখতে হবে, এই ডেফিনেশনটা ভালো করে দেখলে অঙ্কটা হবে। তাহলে কন্ডিশনটা হোল্ড করে গেছে, তার মানে এটা বিলং করে গেছে, মানে এবি রিলেটেড টু ইএফ হয়েছে। তাহলে আমরা এবি রিলেটেড টু সিডি অ্যান্ড সিডি রিলেটেড টু ইএফ, এটা ইমপ্লাই করলো আমাদের, এখান থেকে এটা ইমপ্লাই করলো এবি রিলেটেড টু ইএফ। তাহলে এটা ট্রানজিটিভ হয়ে গেল, ট্রানজিটিভ হয়ে গেল। তাহলে এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে, তিনটেই হচ্ছে, সেজন্য রিলেশনটা হয়ে যাবে ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে, সেজন্য এটা অপশন সি হবে কারেক্ট। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, if a equals to 1 2 3, b equals to 1 4 6 9 and r is a relation from a to b defined by x is greater than y, x is greater than y, তাহলে আমাদের রেঞ্জটা বলতে হবে, আর সেটের রেঞ্জটা বলতে হবে। প্রথমে রিলেশনটা ভালো করে বানাই, দেখা যাক কোন কোন এলিমেন্ট বিলং করছে। 1 রয়েছে, এতে 1 2 3 রয়েছে, বিতে 1 4 6 9 রয়েছে, আর কন্ডিশন হচ্ছে এটা প্রথমটা বড়টাতে, প্রথমটা দ্বিতীয় থেকে বড় হবে। তাহলে দেখো 1 1 1 থাকবে না, কারণ 1 গ্রেটার দেন 1 হয় না, 1 দিয়ে একটাও হবে না, 2 দিয়ে একটা হবে, 2 1 এটা বিলং করে যাবে, 2 1 2 1 কেন, দেখো তো 2 ইজ গ্রেটার দেন 1, সেজন্য 2 1 বিলং করবে। 2 দিয়ে আর কোনোটা হবে না, 3 দিয়ে 3 1 হবে, 3 1 হবে, 3 1 হবে, কারণ 3টা একের থেকে বড়, গ্রেটার দেন এখানে রয়েছে না কন্ডিশনটা, আর 3 4 হবে না। তাহলে একমাত্র এই দুটো এলিমেন্টই বিলং করবে, একমাত্র দুটো এলিমেন্ট বিলং করেছে। তাহলে এর ডোমেনটা হয়ে যাবে, প্রথম যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে ডোমেন। প্রথম এলিমেন্ট দেখো এখানে 2 রয়েছে আর এখানে রয়েছে 3, তাহলে ডোমেন হয়ে যাবে 2 3, আর রেঞ্জ হয়ে যাবে পরের এলিমেন্টগুলো। পরে দেখো এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, তার মানে শুধু সিঙ্গেল টার্ম সেট 1 হবে। তাহলে সেজন্য অপশন সি, এখানে তো রেঞ্জ চেয়েছে না, সেজন্য অপশন সি, অপশন সি ইজ কারেক্ট হবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, a relation R is defined from 2 3 4 5 2 3 6 7 10 by x related to y if and only if x is relatively prime to y। তাহলে আমাদের এই রিলেশনের ডোমেনটা বলতে হবে। প্রথমে রিলেশনটা ইভালুয়েট করি, কেমন ভাবে বলেছে দেখো, x is relatively prime to y। তাহলে দেখা যাক, প্রথমত দেখো 2 3 এটা বিলং করে যাবে, কারণ 2 আর 3 প্রাইম নাম্বার, 2 আর 3 এটা রিলেটিভলি প্রাইম, কারণ ওদের গসাগু হচ্ছে 1, জিসিডি 2 3 এটা 1, সেজন্য এটা প্রাইম হয়ে যাচ্ছে। 2 3 প্রাইম, 2 6 প্রাইম হবে না, 2 6 3 এদের কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে, 2 6 হবে, 2 6 হবে না, রিলেটিভলি প্রাইম মানে দুটোর মধ্যে জিসিডি 1 আসতে হবে। 2 7 হবে, 2 7 আসবে, 2 10 আসবে না, 3 দিয়ে 3 7 আসবে, 3 10 আসবে, 4 দিয়ে 4 3 আসবে, 4 7 আসবে, 4 10 আসবে না, আর 5 দিয়ে 5 3 5 6 5 7 ব্যাস, আর আসবে না। 1 2 3 4 5 6 7 8 9, এই 9খানা এলিমেন্টই থাকবে। এখন আমাদের চেয়েছে কি, ডোমেন চেয়েছে, তাহলে ডোমেনই ফার্স্টের এলিমেন্টগুলো হয় ডোমেন।
এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 4 4 5 5 5। তার মানে ডোমেন অফ আর এটা হয়ে যাবে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, 2 3, এখানে 4 রয়েছে, 4, এখানে রয়েছে 5 5। এটা হয়ে যাবে ডোমেন। 2, 3 2, 3, 4, 5 2 3 4 5 2 3 4 5 অপশন ডি তে রয়েছে, অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে। পরের কোশ্চেন, রিলেশন 5 ফ্রম, এটা মানে এখানে চিহ্নটা এরকম 5 দিয়েছে, কমপ্লেক্স নাম্বার সি টু রিয়েল নাম্বার ইজ ডিফাইন্ড বাই এক্স ফাই ওয়াই, মানে এক্স রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি মড এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে বলতে হবে নিচের কোনটা কারেক্ট। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে এটা, এক্সটা ওয়াই এর সাথে রিলেট করবে যদি এক্স এর মড যদি ওয়াই এর সাথে ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে। এবার অপশন এতে এসো, এর মড কত হবে কমপ্লেক্স নাম্বারে, রুট ওভার 2 এর স্কোয়ার মানে 4 আর 3 এর স্কোয়ার মানে 9, তাহলে রুট 13, কিন্তু এখানে রয়েছে 13, দুটো ইকুয়াল নয়, তাহলে এটা হবে না। এখানে এসো, এর মড কত হবে 3 হবে, কিন্তু এখানে তো -3 রয়েছে, 3 তো -3 এর সাথে সমান নয়, তাহলে এটাও হবে না। এখানে এসো, এর মড কত হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে রুট 2, এখানে দেখো 2 রয়েছে ইকুয়াল নয়, তাহলে এটাও হবে না। এখানে এসো, আই এর মড কত হবে রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে রুট 1 মানে 1, এর আইতে দেখো 1 রয়েছে, এটা তো এটাই একমাত্র হোল্ড করছে, সেজন্য অপশন ডি ইজ কারেক্ট। এই কন্ডিশনটা হোল্ড করতে পারে কিছু না, করলে তবে এই রিলেশনটা ডিফাইন্ড হবে। তাহলে একমাত্র অপশন ডি তে হচ্ছে, কারণ আই এর মড 1, রাইটে রয়েছে 1, দুটো ইকুয়াল বলে। কোশ্চেন নাম্বার 13, লেট আর বি এ রিলেশন অন ন্যাচারাল নাম্বার ডিফাইন্ড বাই এক্স প্লাস 2y ইকুয়ালস টু 8। কন্ডিশনটা এটা রয়েছে, এক্স প্লাস 2y ইকুয়ালস টু 8, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। তাহলে আর এর ডোমেন চেয়েছে, যেখানে এক্স ওয়াই গুলো কিন্তু ন্যাচারাল নাম্বার, যেহেতু সেটটা ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, মানে 1 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু সাজিয়ে বুঝে এভাবে লিখতে পারি, দেখো 2y ইকুয়ালস টু লেখা যায় 8 মাইনাস এক্স, দ্যাট ইমপ্লাই ওয়াইটা লেখা যায় 8 মাইনাস এক্স বাই 2। এবার রিলেশনটা লিখছি, প্রথমে রিলেশনটা লিখি, এক্স এর ভ্যালু যদি 1 দিই, এক্স এর ভ্যালু 1 দিলে কিন্তু ওয়াই এর ভ্যালু দেখো 8 মাইনাস 1 মানে 7/2 হয়ে যাবে, কিন্তু ওয়াই তো ন্যাচারাল নাম্বার, ফ্র্যাকশন হতে পারে না, তাহলে 1 দেওয়া যাবে না, 2 দাও। এক্সটা যদি 2 দেওয়া যায় তাহলে ওখানে হবে উপরে হবে 6/2 মানে 3 হয়ে যাবে, তাহলে এই একটা এলিমেন্ট পেলাম রিলেশনের। যদি 3 দিলে হবে না, 3 দিলে এটা ফ্র্যাকশন হয়ে যাবে, 4 দিলে হবে, 4 দিলে এটা হয়ে যাবে 4/2 মানে 2 হয়ে যাবে, 4 দিলে 2 হবে, 5 দিলে এটা ফ্র্যাকশন হয়ে যাবে, হবে না, 6 দিলে হবে, 6 দিলে উপরে হয়ে যাবে 2/2 মানে 1 হয়ে যাবে, 7 দেওয়া যাবে না, 8 দিলে উপরে 0 হয়ে যাবে, 0/0 মানে 0, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বার নয়, তো তাহলে আর কোনো এলিমেন্ট হবে না, একমাত্র এই 3খানা এলিমেন্ট থাকবে। এবারে চাইছে ডোমেন, ডোমেন মানে ফার্স্টের এলিমেন্টগুলো ডোমেন হয়, তার মানে এখানে ফার্স্ট এলিমেন্ট রয়েছে 2, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 6, তাহলে ডোমেন হয়ে যাবে ডোমেন অফ আর 2 4 6, 2 4 6 কোথায় রয়েছে অপশন সি তে, 2 4 6, তাহলে অপশন সি ইজ কারেক্ট। যদি এটা রেঞ্জ বলতো, রেঞ্জ বললে এটা পরের গুলো হয়, রেঞ্জ মানে পরের গুলো হবে, তখন রেঞ্জ বলে এটা 3 হতো, 4 2 হতো, 1 হতো, মানে 3 2 1, এটা হবে যাবে রেঞ্জ। সাজিয়ে গুছিয়ে লিখলে হয়ে যাবে 1 2 3, ছোট থেকে বড় হলে এটাই যাবে রেঞ্জ। যাই হোক, এখানে শুধু ডোমেন বলেছিল। পরের কোশ্চেন নাম্বার 14, আর ইজ এ রিলেশন ফ্রম 11, 12, 13 to 8, 10, 12 defined by y equals to x minus 3, দেন আর ইনভার্স চেয়েছে। তাহলে প্রথমে আরটাকে লেখা যাক, তারপরে আর ইনভার্স ইভ্যালুয়েট করব। কন্ডিশনটা কি রয়েছে, y equals to x minus 3, এটা হচ্ছে কন্ডিশন, y equals to x minus 3, যেখানে x গুলো ইনপুট দেবো কিন্তু ওই 11 12 13, ওয়াইটা এখান থেকে পাবো 8 10 12, তাহলে এক্সটাকে প্রথমে আমরা দিতে পারি 11, তাহলে এক্সটাকে যদি 11 চয়েস করি তাহলে ওয়াইটা পাবো 8, 11 মাইনাস 3 মানে 8, যদি 12 চয়েস করি, 8টা দেখো বিলং করছে এখানে, যদি আমরা এক্সটাকে যদি 12 চয়েস করি তাহলে এখানে পাবো 12 মাইনাস 3, 12 মাইনাস 3 মানে 9 হয়ে যাবে, 9 দেখো এখানে নেই, সেই জন্য 12 দেওয়া যাবে না। 13 দেওয়া যাক, 13 যদি দেওয়া যায় তাহলে এখানে পাবো 13 মাইনাস ওয়াইটা পেয়ে যাবো 10 পেয়ে যাচ্ছি,
তাহলে ওখানে দেখো 10টা বিলং করছে, তাহলে 13,10 এই দুখানা এলিমেন্ট রিলেশনে বিলং করবে। 11,8 আর 13,10 এই দুখানা রয়েছে। আমাদের এখানে চেয়েছে আর ইনভার্স, এই রিলেশনে ইনভার্স চেয়েছে। তাহলে আর ইনভার্স লিখতে গেলে কি করব, ঘুরিয়ে দেবো, মানে ডোমেন আর রেঞ্জ উল্টে দেবো। তাহলে ঘুরিয়ে দিলে কি হয়ে যাবে, 11,8টা হয়ে যাবে 8,11, আর 13,10টাকে লিখবো 10,13, ঘুরিয়ে দেবো। এবার এটা কোন অপশানে রয়েছে, 8,11 10,13 অপশান এ তে রয়েছে, সেজন্য অপশান এ ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 15, let R equals to a, a, b, b, c, c, a, b be a relation on set A equals to abc, then R is। প্রথমত দেখো এখানে এটাই রয়েছে a b c, তাহলে প্রথমে রিফ্লেক্সিভে আসি। রিফ্লেক্সিভের জন্য তোমাকে a a b b c c এই তিনটে থাকতেই হবে, তিনটে তো রয়েছে, তাহলে রিলেশনটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট, রিফ্লেক্সিভ। সিমেট্রিক হবে না কেন, এ বি রয়েছে বাট বি এ নেই, এ বি বিলং করছে বাট বি কমা এ দেখো, বি কমা এ দেখো রিলেশনে নেই, সেজন্য তোমার সিমেট্রিক হচ্ছে না। আর আইডেন্টিটি রিলেশন হচ্ছে না, কারণ আইডেন্টিটি রিলেশন হতে গেলে শুধু অনলি তিনটে জিনিস থাকতে হতো, এ কমা এ, বি কমা বি, সি কমা সি, কেবলমাত্র এই তিনটে এলিমেন্ট থাকতে হতো, এক্সট্রা আর কিছু থাকা যাবে না। কিন্তু এখানে এক্সট্রা দেখো এ কমা বি রয়েছে না, সেজন্য এটা আইডেন্টিটি হবে না, আর ইকুইভ্যালেন্স তো হবেই না, যেহেতু সিমেট্রিক হচ্ছে না, ট্রানজিটিভ এখানে চেক করার প্রয়োজনই নেই, তাহলে অপশন বি ইজ কারেক্ট। এই ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা 16 থেকে স্টার্ট করব। টাটা।